কিচেন। আজ আমি তোমাদেরকে একদমই একটা নতুন রেসিপি শেয়ার করব। এটা আমি করেছিলাম আমার বাড়িতে, সবাই খুব ভালো লেগেছে, তাই আমি ভাবলাম নতুন রেসিপি যখন তোমাদের সঙ্গেও শেয়ার করি। আগের দিন রাত্রে আমি প্রায় 250 গ্রাম মতন বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ কাঁকড় টাকড় থাকতে পারে, বেছেও রেখেছিলাম ভালো করে। একদম জল ঝরিয়ে ঝরিয়ে নিয়েছি আমি, কোনো রকম জল কিন্তু আমি দিয়ে পেস্ট করিনি। তোমরা একটু চেক করে করে নিয়ে কিন্তু পেস্ট করবে, যাতে কোনো রকম জল দিতে না হয়। জল দিলে কিন্তু তাহলে ভালো লাগবে না। আর একবারে যদি না হয় দুবারে তোমরা পেস্ট করে নিতে পারো, কোনো অসুবিধা না। আমি দুবারে করেছি। পরের বারে করবার সময় আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদমই আমি জল দিইনি, জল ছাড়াই যেটুকুনি ভিজানোর সময় যেটুকুনি জল ছিল সেইটুকুনি। আর তোমরা যদি মনে করো যে ঝালটা অ্যাভয়েড করবে তো করতেই পারো, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ একদমই গাঢ় গাঢ় মতন করেছি, কোনো রকম জল অ্যাড করিনি। এইবারে আমি প্রায় 250 গ্রাম মতন চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি। চিংড়িটাকেও আমি ভালো করে ফাইন পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু আমি নুন হলুদ কোনো রকম কোনো কিছু ব্যবহার করিনি, শুধুই চিংড়ি মাছটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে সামান্য পরিমাণে লবণ অ্যাড করতে পারো, তবে আমি বলবো লবণটা না অ্যাড করাই ভালো, কারণ লবণ অ্যাড করলেই কিন্তু একটু জল ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য আমি একদমই লবণটা অ্যাড করিনি। চিংড়িটা ফাইন পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। চিংড়ি পেস্ট করবার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। কড়াইতে আমি প্রায় 1 কড়াই মতন জল দিয়ে বসিয়ে দিয়েছি। এইবারে আমি ডালের মধ্যে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম বিউলির ডালটা, তার মধ্যে কিন্তু স্বাদ অনুসারে লবণ অ্যাড করব। আমি আগে থেকে লবণ বা অন্য কোনো কিছু অ্যাড করিনি, যাতে ডালটা পাতলা হয়ে যাবে। সামান্য পরিমাণে আমি একটু হলুদ অ্যাড করলাম, দিয়ে এবারে ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। বাড়িতে যদি কোনো নতুন অতিথি এসে থাকে বা কোনো গেস্ট এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা চটজলদি একটু বিউলির ডাল আর যদি চিংড়ি মাছ থাকে তাহলে কিন্তু তোমরাও বাড়িতে করে সার্ভ করতে পারো। দেখতেই পাচ্ছ অল্প অল্প করে আমি চিংড়ির পেস্টটা নিয়েছি, নিয়ে এবারে এইভাবে সুন্দর করে আমি, যেহেতু বিউলির ডাল এটা, সেক্ষেত্রে কিন্তু এটা হাতে করে নিয়ে কিন্তু ওই রকমভাবে বড়া করা যাবে না, সেই জন্য অল্প একটু চিংড়ি মাছটা আগে হাতে করে নিয়েছি, তারপরে একটু বিউলির ডালটা নিয়ে আমি সুন্দর করে হাতের সাহায্যে এইভাবে বড়ার আকার দিয়ে দিয়েছি। যে জলটা ফুটতে বসিয়ে দিয়েছিলাম, জলটা সামান্য পরিমাণে গরম হয়ে গেলেই আমি কিন্তু জলের মধ্যে ছেড়ে দেব। এক এক করে যতটা হয় ওই জলের মধ্যে সবগুলো বড়ার আকার মতন তৈরি করে আমি কিন্তু জলে ছেড়ে দেব। শুধু কিন্তু প্লেন জলই কিন্তু আমি জলটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে কিন্তু তারপরে বড়াগুলো ছেড়ে দিয়েছি। এবার দেখতেই পাচ্ছ মিনিট 5 পরে ফোটার পর এরকম একটা ফেনা মতন হয়ে গেছে। এই ফেনাটা কিন্তু অতি অবশ্যই করে তোমরা ফেলে দেবে, কোনো রকম রাখবে না, তাতে কিন্তু অন্যরকম একটা স্মেল আসতে পারে বা বাজে স্বাদ হতে পারে। আমি কিন্তু সম্পূর্ণ ফেলে দিয়েছি, আশা করছি তোমরাও ফেলে দেবে। এই 1 কড়াই জলের মধ্যে কিন্তু সম্পূর্ণ ডালের বড়াগুলো কিন্তু আমি করে নিতে পারবো। যখন দেখবে যে ডালের বড়াগুলো একদম ফুলে ওপরে ভেসে উঠেছে জলের ওপরে, তখনই কিন্তু একটা একটা করে আমি নামিয়ে ফেলেছি। আর কি সুন্দর ঠান্ডা করার পর কি সুন্দর শক্ত টাইপের মতন হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কড়াইতে জল এখনও রয়েছে, যে জলটা আমি ফুটিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু আমি ফেলবো না, আমি কিন্তু সেটাকে রেখে দেব। অন্য একটা পাত্রে আমি কিছুটা রিফাইন অয়েল নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই আমি কিন্তু একটা একটা করে
বড়া কিন্তু ভেজে নেব। তবে বড়াটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু গায়ে ছিটতে। দেখতেই পাচ্ছ হালকা লাল হয়ে গেছে, যেই আমি তখনই কিন্তু তুলে নেব বড়াগুলো। খুব বেশি কিন্তু কড়া করে ভাজবো না, সেক্ষেত্রে কিন্তু বিউলির ডাল যেটা রয়েছে, ডালের যে বড়াটা করছি ওটা কিন্তু হার্ড হয়ে যেতে পারে। তাই জন্য হালকা হাতে একটু ব্রাউন কালার করে নিয়ে কিন্তু আমি তুলে নেব। তোমরা যদি মনে করো যে না ভেজে ওইভাবে রান্না করবে, সেটা করলেও কিন্তু করতে পারো, সেটাতেও কিন্তু টেস্ট ভালো হবে। তবে আমি বলবো যে একটু হালকা ভেজে নিতে, তাহলে কী হবে, বিউলির ডালের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না। হালকা হাতে আমি ভেজে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো থাকবে। অন্য একটা পাত্রে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে 1 চিমটে মতন হিং আমি অ্যাড করলাম। যেহেতু এটা ডালের রেসিপি, তাই আমি একটু হিং দিয়েই রান্নাটা করতে ভালোবাসি। তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, আবার দিতেও পারো, এটা অপশনাল। আমার একটু হিঙের গন্ধ ভালো লাগে, তো সেই কারণের জন্য আমি একটু হিং অ্যাড করলাম। দুটো বড় পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে একদম ভালো করে লাল করে ভেজে নেব। খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে যায়, কোনো রকম বেশি সময় লাগে না। আর যেহেতু এখন কম বেশি সবারই বাড়িতে মিক্সি আছে, তো সেক্ষেত্রে ডালটা পেস্ট করতেও কোনো সমস্যা নেই। দুটো বড় বড় পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আর যারা মনে করো যে ডাল বেটে বা শিলনোড়ায় বেটে করতে পছন্দ বেশি করো, তাহলে সেটাও করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু স্বাদ সমানই হবে। স্বাদ অনুসারে লবণ অ্যাড করলাম। লবণটা এই পর্যায়ে দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, পেঁয়াজ তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং টমেটোটাও গলে যাবে। সামান্য পরিমাণে হলুদ অ্যাড করলাম। 1 টেবিল স্পুন মতন আমি জিরে গুঁড়ো অ্যাড করলাম। 1 টেবিল স্পুন মতন লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নেব। নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এইবারে আমি ডাল বড়াগুলো যে আমি সিদ্ধ করেছিলাম, সেই জলটা এবারে আমি অ্যাড করে দেবো এতে। দিয়ে আবারও প্রায় মিনিট 10 মতন ভালো করে জলটা ফুটিয়ে নেব। এই জলটা তোমরা স্টোর করেও রেখে দিতে পারো, বিভিন্ন রকমের তরকারিতে বা ঝোলে তোমরা অ্যাড করতে পারো, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা চিংড়ির স্মেল আসবে, ডাল এবং চিংড়ির স্মেল আসবে, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। জলটা ফুটে গেছিলো, আবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়েও আবারও প্রায় 10 মিনিট মতন ফুটিয়ে নেব। নিয়ে হয়ে গেলেই আমাদের জল বড়া রেডি। তোমাদেরও যদি এরকম আরও নিত্য নতুন রেসিপি তোমাদের চাহিদা থেকে থাকে, তো সেক্ষেত্রে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই রকম তোমাদের করে দেখাবার চেষ্টা করব। আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না। আবার দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।